হনুমানের কামড়ে জখম নয় আতঙ্কিত বক্রেশ্বর এলাকার মানুষ। পুজোর মুখে হনুমানের আতঙ্কে অতিষ্ঠ বক্রেশ্বর এলাকার মানুষ। বেশ কয়েকদিন ধরে বীরভূমের দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ানা পঞ্চায়েতের ঝাঁপতলা হরিদাসপুর ও বক্রেশ্বর এলাকার কয়েকজন একটি হনুমানের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বন দপ্তরকে খবর দিলে তারা একদিন পর আসেন। আজ হনুমান ধরার জন্য খাঁচার মধ্যে কলা রেখে দেওয়া হয়। বন দপ্তরকে এলাকার মানুষ এই কাজে সহায়তা করছেন। হনুমানের কামড়ে জখম আলতি বাগদি বলেন, কাজে যাওয়ার সময় পেছন থেকে হনুমান এসে কামড়ে দেয়। এরপর মানুষ সন্দীপ চৌধুরী জানান, একটি হনুমানের কামড়ে প্রায় 10 জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত হনুমানটি ধরা না পড়ায় বন দপ্তরের উদাসীনতাকে দায়ী করেন। যদিও বক্রেশ্বর বন দপ্তরের দায়িত্বে থাকা সঞ্জয় পণ্ডিত বলেন, খবর পাওয়া মাত্রই আমরা খাঁচা নিয়ে এসেছি হনুমানটিকে ধরার জন্য। বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্পদের রিপোর্ট। আমি রাস্তায় পেরিয়ে যাচ্ছিলাম, কাজ পেয়েছি, পরের বাড়িতে কাজ করি নিয়ে, তারপর যে পেছন দিকে বান্ধবটি এসে কামড়ে দিল, মাথা ঘুরে পড়ে গেল। এই হাতটাতে ফেটে গিয়েছে না কি হয়েছে, হাতটা খুব কম করছে। আচ্ছা, কোনো সেলাই টেলাই হয়েছে? না, সেলাই হয়নি। আচ্ছা, কতজনকে কামড়িয়েছে বক্রেশ্বরের? বক্রেশ্বরের 3 জন। আচ্ছা, আর হরিদাসপুরের 4 জন। আচ্ছা, আপনারা বন দপ্তরে জানিয়েছিলেন? না, আমরা বড় দাদা কী করে জানি বাবা যে আমরা যাবো ওইখানে, ওইতে এসছে ওই যে বন দপ্তর ধরতে। আপনার নাম? আরতি বাগদি। কী করতে এসছেন? আমরা এখন বান্দর ধরতে এসেছি। কোথায়? বান্দরে হরিদাসপুরের এখানে আমাদের অফিস আছে, এইখানে আমাদেরকে আমরা জানতে পারি যেহেতু বান্দরটার ব্যাপার নিয়ে, বান্দর নিয়ে আমরা এখন পড়ে আছি। আমরা খাঁচা লোকজন নিয়ে আমরা বান্দরকে এখন ধরার জন্য ব্যবস্থা নিয়েছি। গ্রামের লোকেরা অভিযোগ করছে 4-5 দিন হয়ে গেল, মানে 4-5 দিন ধরে তাণ্ডব চলছে, কিন্তু ঘরের মানে ঢিলছোড়া দূরত্বে অফিস থাকতেও তারা কোনো আসেননি। আমরা করছি, আমরা আত্মমতো করা কিছু নাই বাবা, খাঁচা টাচা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা যথেষ্ট রকম আমরা স্টাফ নিয়ে আমরা, ওরা কী বলবো, আমরা তো ধরার জন্য ব্যবস্থা নিয়ে নিয়েছি আমরা। কিন্তু অভিযোগ একটাই, বলছি একদিন পরে এসছে। না, আমরা সেই দিন থেকে আমাদের এই সামনে অফিস, সেই দিন থেকে আমরা ঘোরাঘুরি করছি ধরার জন্য ওকে। তো আমরা পারছি না ধরতে, এখনও বুঝতেও পারছি, চিনতেও পারছি না। তো এখন আমরা চিহ্নিত একটা হয়েছে মনে হয়েছে, সেই জন্য আমরা এখন এখানে খাঁচাটা এখানে পেতে বসে আছি। আপনার নাম? এবং আমার নাম সঞ্জয় পণ্ডিত, বক্সর বিট, ফরেস্টগার্ড। দেখুন, আমাদের এই দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রায় 3-4টি গ্রাম এবং গ্রামের মানুষ হনুমান বা বাঁদরের অত্যাচারে অতিষ্ঠ। এখনও পর্যন্ত ঝাঁপরতলা, হরিদাসপুর এবং বক্রেশ্বর গ্রামের বেশ কয়েকজন আহত। তাদের মধ্যে মানসায়ের, দুবরাজপুর মানসায়ের হসপিটাল এবং সিউড়ি সদর হসপিটালে ভর্তি আছে। কতজন আহত হয়েছে? যেটা আমরা খবর পেলাম যে মোটামুটি প্রায় 9-10 জন আহত হয়েছে এবং মানুষ আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত। অনেকে দরজা জানলা বন্ধ করে রেখেছে। এই পুজোর মরশুমে দেখুন, এটা খুব একটা খুব খারাপ মানে একটা অনেকে বাজার হাট যাবেন, বিভিন্ন কাজ আছে, দৈনন্দিন কাজ আছে। বন দপ্তরকে জানানো হয়েছিল? এই মুহূর্তে যা পরিস্থিতি, বন দপ্তরকে জানানো হয়েছে। বন দপ্তরকে পরশু এবং তার আগের দিন জানানো হয়েছে, কিন্তু একটা উদাসীনতা আমরা লক্ষ্য করছি। হয়তো পর্যাপ্ত পরিকাঠামোর হয়তো অভাব থাকতে পারে। তাছাড়া এখন শুনলাম যে ওই খাঁচা ইত্যাদি নিয়ে এসছে, কিন্তু একটা উদাসীনতা, একটা প্রশাসনিক বন দপ্তরের একটা উদাসীনতা, একটা গাফিলতিই বলতে পারেন। যে একটা মানুষের ভীতসন্ত্রস্ত অবস্থা, বন্য প্রাণী বা সামাজিক প্রাণীকে কীভাবে সুন্দরভাবে তাকে ধরে নিয়ে যেয়ে তাকে পুনর্বাসন বা অন্য কোনো জায়গায় রাখা যায়, সেই ব্যবস্থাটুকুর আমরা দেখছি বেশ কিছুদিন ধরে আমাদের এই এলাকায়। যেমন আমাদের এখানে আসানসোলে যে জঙ্গল আছে, সেখানেও বন্য প্রাণীদের এতে মানে একটা পরিকাঠামোর চূড়ান্ত অভাব, অথচ দপ্তর রয়েছে। কী চাইছেন এখন? এখন চাইছি অতি দ্রুত ওই হনুমানটিকে করায়ত্ত করে তাকে গ্রিপের মধ্যে নিয়ে তাকে একটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক এবং আমাদের এলাকার যারা মানুষ তারা একটু শান্তিতে থাকুক। আপনার নাম? সন্দীপ চৌধুরী, আমি বক্রেশ্বর গ্রামের একজন বাসিন্দা।